হ্যালো বন্ধুরা, কেমন রয়েছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং শারীরিক দিক থেকে ফিট রয়েছো। আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে আইটিআই বা পলিটেকনিক। তোমরা অনেকেই এ বিষয়ে সন্দেহজনক রয়েছো যে মেরিট লিস্ট কবে দেবে বা পরপর কী স্টেপ রয়েছে। অনেকেই বারবার ফোন করছো যে দাদা কবে মেরিট লিস্ট হবে বা কবে আমরা অ্যাডমিশন নেব, এত বারবার কেন অ্যাপ্লিকেশন চলছে। সো সে বিষয়ে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। সো চলো দেরি না করে শুরু করা যাক। তোমরা যে আইটিআই বা পলিটেকনিকের অফিসিয়াল ওয়েবসাইটে এখন বর্তমানে রয়েছে, শর্টলি টাইপ করবে WBSCVT। যেই ব্রাউজার ইউজ করো না কেন, সেই ব্রাউজারে গিয়ে টাইপ করবে WBSCVT। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানে একটা ইন্টারফেস, কমন অ্যাডমিশন। ক্লিক করার পরে এখানে তোমরা দেখে নিতে পারবে যে কি বর্তমানে সবার উপরে দেখো অফিসিয়ালি হাইলাইট করা থাকবে যে নোটিশটা বর্তমান চলবে। ঠিক আছে, দেখো এখানে দিয়েছে। দেখো বর্তমানে কাস্ট সার্টিফিকেট, যেটা তোমরা সবাই জানো, এর আগে আমি ভিডিও করে দিয়েছি, এর আগের ভিডিও যেটা কয়েকদিন আগেই দিলাম। কোর্টের নির্দেশ অনুযায়ী প্রথমে যদিও জাতিগত শংসাপত্র বা যে রিজার্ভ কোটা, সেই কোটা সহ এখানে অ্যাপ্লিকেশন চলছিল আইটিআই বা পলিটেকনিকে বা আন্ডার গ্র্যাজুয়েটের যে কোর্সগুলো ছিল সেক্ষেত্রে। কিন্তু কোর্ট কেস চলাকালীন সেটা মাঝখানে স্থগিতাদেশ দেওয়া হয়, সেটা বাতিল করা হয়, কোনো রিজার্ভেশন কোটা দেওয়া হয় না। তারপরে সেক্ষেত্রে আবার যখন শুরু হয়, তখন কোর্টের থেকে নির্দেশ আসার পরে সেই রিজার্ভেশন কোটা 7 থেকে 17 করে দেওয়ার পরে এখন আবার সেই সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে কোর্টের নির্দেশের পরে। সো তার মাঝখানে যে দিন কয়েকটি ডেট ছিল, মানে নেক্সট ডেট যে বাড়িয়ে দিয়েছিল 15 দিন, তারপরের থেকে যতগুলো ডেট হয়েছে এই 30শে জুলাই অবধি কোনো কিন্তু রিজার্ভেশন এসসি এসটি ওবিসি যার যেটা জাতিগত শংসাপত্র সেটা কিন্তু আপলোড হয়নি, মানে সেই ইউনিভার্সিটি থেকে বা যে কর্তৃপক্ষ সেখান থেকে নেয়নি। সো এখন যেহেতু কোর্টের নির্দেশ এসেছে, যার দরুন এখানে দিয়ে দেওয়া হয়েছে যে যার শংসাপত্র যেটা রয়েছে সেটা তোমরা আপডেট করতে পারো 5 তারিখের মধ্যে সন্ধ্যা 6টা। মনে রাখবে 5 তারিখের মধ্যে সন্ধ্যা 6টা, সেই আগস্টের এই বর্তমানে। ঠিক আছে, যদি তোমরা সেটা না করো, যার যেটা রয়েছে এসসি এসটি ওবিসি যার যেটা রয়েছে সেটা যদি আপলোড না করো তোমরা, তাহলে কিন্তু তোমরা সেটা জেনারেল বলে তোমরা বিবেচিত হবে। জেনারেল বিষয়টা আর এসসি এসটি ওবিসির সেই রিজার্ভেশন কোটার মধ্যে তফাৎ রয়েছে। তোমাদের আমি সিস্টেমেটিক কিছু বলে দিচ্ছি, অনেকেই ভাবছো যে আমরা না করলে কী অসুবিধা হবে। তো বলে দিচ্ছি, তোমরা যদি এসসি এসটি যেটাই করবে সেটার একটা রিজার্ভেশন কোটা হবে, সেই রিজার্ভেশন হিসাবে তোমাদের আলাদা মেরিট লিস্ট বা মেরিট র্যাঙ্ক হবে। ঠিক আছে, র্যাঙ্ক কার্ড, সেখানে তোমাদের দুটো কার্ড থাকবে, একটা জেনারেল হিসেবে তোমরা কম্পিটিশন করতে পারবে, র্যাঙ্ক হিসেবে হবে, আরেকটা হচ্ছে তোমাদের এসসি এসটি যে শংসাপত্র রয়েছে সেটার ভিত্তিতে তোমাদের একটা র্যাঙ্ক হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এসসি এসটি হলে সেটা আগে তোমরা চান্স পেয়ে যাবে ভর্তির ক্ষেত্রে। সো সেক্ষেত্রে আমি বলবো তোমরা 5 তারিখের আগে যাদের জাতিগত শংসাপত্র রয়েছে তোমরা অবশ্যই আপডেট করবে। দেখো এখানে নোটিশে দিয়ে দেওয়া হয়েছে, আমি তোমাদের ভিডিও করে দিয়েছি, তারপরেও আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, প্লিজ চেক ইউর সাব কাস্ট ক্যাটাগরি, দেখতে পাচ্ছ উপরে, এখানে দেখো যে উপরে আমি দেখতে পাচ্ছি লাল করে দেখতে পাচ্ছে, চেক ইউর সাব কাস্ট ক্যাটাগরি অ্যাজ পার নোটিফিকেশনাল ইস্যুড in 2025 here. Update the subcast category within 5 August 2025 6 PM else you will be treated as general candidate. দেখো স্পষ্ট বলা হয়েছে এখানে যে যদি তুমি তোমার জাতিগত শংসাপত্র সাবকাস্ট যেটা তোমাদের রয়েছে সেটা তুমি যদি আপলোড না করো বা আপডেট না করো 5 তারিখের মধ্যে, তাহলে সেটা তোমার জেনারেল ক্যান্ডিডেট বলে তোমরা বিবেচিত হবে। পরে কিন্তু তোমরা সেটা করতে পারবে না। চাইলেও তুমি যদি বলো আমার এসসি কার্ড রয়েছে, ওবিসি কার্ড রয়েছে, এসটি কার্ড রয়েছে,
তাহলে কিন্তু তুমি সেটা চাইলেও আর পারবে না। সো যে ডেট রয়েছে সেই হিসেবে তোমরা দিয়ে দাও। এবং যে মেরিট লিস্টের বিষয়টা রয়েছে এখানে, সেই মেরিট লিস্টের বিষয়টা আমি তোমাদের বলে দিচ্ছি যে কবে দেবে, ঠিক আছে। এখানে দেখো মেরিট লিস্টের, দেখো এখানে দিয়ে দিয়েছি ডেটটা। মেরিট লিস্ট উইল বি রিলিজড অন 7th আগস্ট 2025, মানে 7 তারিখে, এই আগস্টের 7 তারিখে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে। যার যেটা মেরিট সেটা তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে তোমরা তোমাদের ড্যাশবোর্ডে গিয়ে চেক করতে পারবে। যারা যারা অ্যাপ্লিকেশন করেছো তারা অবশ্যই সেই র্যাঙ্ক কার্ডটা সংগ্রহ করে রাখবে, ডাউনলোড করে রাখবে। বিকজ যখন তোমরা অ্যাডমিশন হতে যাবে তখন কিন্তু এই র্যাঙ্ক কার্ডটা অবশ্যই দরকার। এই র্যাঙ্ক কার্ড এবং যে অ্যাকনোলেজমেন্টটা তোমরা পেয়েছিলে অ্যাপ্লিকেশন করার পরে, সেই অ্যাকনোলেজমেন্টটা তোমাদের লাগবে, অ্যাকনোলেজমেন্ট লেটারটা। এই দুটো না থাকলে কিন্তু তোমরা যখন অ্যাডমিশন হবে তখন ভেরিফিকেশনে গিয়ে তোমরা করতে পারবে না। আর তখন কিন্তু ডাউনলোডও হয় না। যখন তোমার ধরো অ্যাডমিশন হবে তখন কিন্তু তুমি পোর্টালে গিয়ে আর ডাউনলোড করতে পারবে না। সো সেটা আগেই তোমাকে ডাউনলোড করতে রাখবে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। সো যাদের যাদের বিষয়টা ক্লিয়ার ছিল না তাদের আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন চ্যানেল আমার, তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি তোমাদের জন্য নতুন নতুন আপডেট প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা আগে দিয়ে দেবো। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।